আর স্পঞ্জ আয়রন কারখানা থেকে বিভিন্ন স্পঞ্জ আয়রন কারখানা থেকে আসানসোলে দূষণ, তার সেই পরিস্থিতি দেখতে গেলেন আজকে একেবারে নিজে চোখে অগ্নিমিত্রা পল। শিল্প তালুকে বিজেপি বিধায়ক, দূষণ নিয়ন্ত্রণের বন্দোবস্ত না হলে কেন্দ্রীয় পদক্ষেপের হুঁশিয়ারি, কারখানা কর্তৃপক্ষকে হুঁশিয়ারি। আজকে তিনি সরেজমিনে এলাকা পরিদর্শন করেন, এর পাশাপাশি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেছেন। রানীগঞ্জে ছড়াচ্ছে দূষণ, অভিযোগ মঙ্গলপুরের শিল্প তালুকের একাধিক স্পঞ্জ আয়রন কারখানা থেকে দূষণ ছড়াচ্ছে। তাই এদিন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক তিনি পরিদর্শনে যান। স্পঞ্জ আয়রনের কারখানা, যেখান থেকে সাংঘাতিক রকম পলিউশন হচ্ছে। আগেও আমরা এসেছিলাম এখানে, আগেও সতর্ক করে গেছি, কিন্তু তারা কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। এখানকার গ্রামের মানুষ সবাই এখানে ভুক্তভোগী, সুতরাং আমি এটা বরদাস্ত করব না। আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের অ্যাগেনস্টে নই, কিন্তু মানুষ অসুস্থ হবে, মৃত্যু হবে, এটা আমি হতে দেব না। তাই এখানে এসে আমি বলে গেছি কর্তৃপক্ষকে, আর যদি দেখি যে কাজ হচ্ছে না তাহলে আমি কেন্দ্রে যাব। আর তৃণমূলের শ্রমিক ইউনিয়নের নেতা পাল্টা কি জবাব দিলেন দেখা যাক। মঙ্গলপুরে কিছু স্পঞ্জ আয়রন কারখানা আছে যেগুলো বামফ্রন্টের সময় চালু হয়েছিল, সেই সময় দূষণের মাত্রা প্রচুর বেশি ছিল। বর্তমান সরকার এসে নানানভাবে রেগুলেশন করেছে, সেই কারণে আজকে এই দূষণের মাত্রা অনেক কমে গেছে। যিনি এই বক্তব্য করছেন অগ্নিমিত্রা পাল, তিনি একজন বিধায়ক। তাকে আমি বলবো যে দয়া করে আপনি ইসকোতে এবং ডিএসপি তে যান, যেগুলো কেন্দ্রীয় সরকারের পিএসইউ ইউনিট। প্রায় সেখানে দুর্ঘটনা ঘটছে, প্রায় সেখানে শ্রমিকদের মৃত্যু হচ্ছে। সে বিষয়ে কিন্তু তিনি কোনো কিছু বলেন না বা কোনো আন্দোলন করেন না।